বলো শিফাত কি জানি বললা? নূরের 61, 24-এর 61। নূরের, হ্যাঁ 61 শেষ হয়েছে। আমার মেয়ে সামনে আছে সিটিজেনশিপের সেরিমনি আছে, ইন্টারভিউতে ডাকছে গেছে, তো সেখানে একটা ক্লজ আছে যে আমেরিকা যদি কখনো বিপদে পড়ে তাহলে তোমাকে অস্ত্র হাতে নিতে হবে। তো বলছে সরি, এটা আমি পারবো না। তারপরেও নাকি যে ইন্টারভিউ নিছে সে খুব প্লিজড। তা বলছে তুমি সেরিমনিতে আসো, পরে আমি দেখব। ও ডিনাই করছে দুবারই, ও শ্বশুর, তারপরে ওই দেবরের বড় জানি কী বলে ভাসুর, কথা বলছে, এরা খুব চাপাচাপি করছে যে তুমি মেনে নাও। বলে না, ওইটা আমি মানবই না। কারণ সন্তানদের জন্য নিতে হচ্ছে বলে আমার তো কোনো আগ্রহ নাই, এটাও জানাই দিছে যে আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নাই, বাচ্চারা এখানে হয়েছে বাচ্চাদের জন্য, তোমরা দিলে দাও, না দিলে নাই। হ্যাঁ, তাতে কি মানে ও বলে যে বাবা ট্রাম্পের এই সময় এরপরেও যে আমাকে কি বলে যে এরকম অনার করেছে আমি কল্পনায় বা মানে বুঝতে পারি না। ওর শ্বশুর বলছে আমি সঙ্গে যাব, বলছে সেটা আপনার ইচ্ছে, যে আপনি মনে করেন কোনো প্লাস পয়েন্ট হবে তা আসেন। তবে আইসা আবার তাই সে আবার আমার মেয়ে বিয়ে করাইছে আমার মায়ের মতো, আমার দাদাকে যেমন মা এসে বিয়ে করিয়েছিল, বুঝছো? তো সে মহিলাকে বলছে যে আমি না গেলেও হতো। ওরাও স্বার্থপর, তো স্বার্থপর এই জন্য যে ওর মতো এই যে এআইয়ের যুগে আজকেও বললো যে বাবা 90% ছেলেপেলে লেখাপড়া ছেড়ে দিচ্ছে, 10% যাও আছে, যাও আমার কাছে আমি যে সমস্ত পড়াটা দিই, যেগুলো পড়াই খাইটা কুইটা, সেগুলো ওদেরই বা দোষ কি? ওরা দেখে যে ওদের কলিগরা সবাই আপনি পারতেছে, আর তার খেটে বাড়ি করতেছে, দরকারটা কি? বুঝতেই পারে না। মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নির্ভর যে আপনার সভ্যতা যেদিন ভাঙে পড়বে সেদিন কেউ তো দিশে পাবে না। একদম। মা ধান কোথায় উৎপাদন হয়, সারা ধানের সারা কই আছে, সব পৃথিবীতে শেষ হয়ে যাবে, মানে ইয়ার কাটেল হয়ে যাবে। কিভাবে খাইতে হয় জানবে না। হ্যাঁ, সেটা কিছু খাবার উৎপাদন কিভাবে হবে? ধ্বংসের পরে আবার যদি আল্লাহ ইয়ে করে, একটা ধ্বংস তো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার নারী সঙ্গী, কৃত্রিম বুদ্ধিমত্তার পুরুষ সঙ্গী বানানো হচ্ছে, মানে একদম স্বাধীন হয়ে যাচ্ছে, একেবারে বিয়েই না লাগে আর। এর তো ব্যবসাও তো জমবে, এগুলো জমবে কি, হয়তো ব্যবসা জমে গেছে, আমরা জানি না। দাজ্জালের ব্যাপারটা নিয়ে যে গল্প গুজব আমরা সমাজে দেখি, তো দাজলুল মানে যে কোনো নতুন অদ্ভুত আবিষ্কার, অদ্ভুত মানে যেটা মানুষের কাছে পরিচিত না, তো সেইটা
মানে এআই দাজ্জালেরই একটা পার্ট, একটা ফেস, নট অল, একটা ফেস। এআই কি আইউর কথা বলতে পারে? হ্যাঁ, এআই আইউর কথা বলতে পারে? তা আমি জানি না মোস্তফা, এটা আমি বলতে পারবো না। মানে যে মানুষের হ্যাঁ, আয়ু। কতদিন বাঁচবে, আমি কতদিন বাঁচবো? অবশ্যই তারা সামারি দিতে পারবে যে এর মধ্যে এই সমস্যা আছে। ওরা তো একটা প্রোগ্রাম ভিতরে ঢুকিয়ে দিলে হয়। Perfectly না বলতে পারলে তারা বলতে পারবে যে এই কখন ধ্বংস হয়ে যেতেছে। আপনার সম্পর্কে ইনফরমেশনগুলো দিলে ওর একটা প্রেডিকশন দেবে। হ্যাঁ, স্বাভাবিক, কিন্তু prediction তো দিবেই। শেফাত নূরের 61, 61 বলছে, 61 তে আছে। তা কি লোন? শোয়ারা 26। আমাদেরকে যে ভূমিকম্প একটা কাঁপান দিল, এখন এটা কি মনে কিছু না, তেল মেল পাওয়ার একটা পূর্বাভাস, আর কিছু না। তাহলে আমাদেরকে এগুলো তেল গ্যাস এগুলো মাটির তলায় জমলে মাঝে মাঝে দুই একটা পাত দেবে না। তাহলে আমাদেরকে এগুলো দিয়ে ধরবে না, আমাদেরকে ধরবে কেমন? আমরা 3-4 কোটি ফেলে দেবো। সেগুলো আমরা তো নোটিশ না, আমরা তো নোটিশ নেই না, নোটিশ খাই না তো আমরা আছি এখান থেকে বাসবুকে হেলমেট পরে থাকবেন, হেলমেট কেন, ঘরে রাখো, শক্ত টেবিল রাখো, তার তলায় ঢুকবা, এই সমস্ত নিয়ে আছে। আমাকে অক্ষম করতে পারবেন ওইটা বিবেচনা নেই। না না, একটু খেয়াল করতে পারলে তো হয়ে যেত। এবং এই যে মানে তোমার বুদ্ধিমত্তার বা মানুষের মানবীয় ন্যাচারাল ইন্টেলিজেন্সের যে ডুম হয়ে যাওয়া এবং এর কাছে সমস্ত মানুষের আত্মসমর্পণ করা, এটাই সময় কোরআন খোলার। বুঝছো, এরা পার্থক্য দৃশ্যমান হয়ে যাবে যে এই লোকেরা যা জানে আর এই লোকেরা লা ইয়ালামুন, কিছুই জানে না। এবং ওই সময়টা যদি আমরা আরবের ইতিহাস, পারস্যের ইতিহাস, তারপরে তোমার যাকে বলে যে রোমান সভ্যতার ইতিহাস, যেটাকে বলি আমরা, কি যেন বলে গ্রিক সভ্যতা, এইগুলোর ইতিহাস পড়লে একেবারে পরিষ্কার দেখা যায় যে কী কারণে যে 400 বছর যাবৎ, না 100 বছর যাবৎ ধরি, 100 বছর যাবৎ রোমান আর তোমার রোমান আর পার্সিয়ানরা এরা যুদ্ধ করেছে। এমনভাবে যুদ্ধ করেছে যে এর মধ্যে তোমার বুঝোই তো, যুদ্ধ মানে তখন তো সব, একটা সরকি হাতে দিয়ে দিল, একটা লেজা হাতে দিয়ে দিল, চলো তুমিও সৈনিক, রাজা ডাকছে যেতে হবে। ট্রেন সৈন্যবাহিনী তো খুব কম সংখ্যক ছিল, এখনকার মতো এরকম না। তো তাতে করে কি হতো যে মানুষের যে শিক্ষা দীক্ষার চর্চা বা সুস্থ জীবন চর্চা, এটা হতেই পারেনি। ঠিক এই সময় ইসলামের উত্থান। কনসেন্ট্রেশনটা শুধু ওই দিকেই যাইতে হবে। ওদিকে এই যে পাওয়ারে লড়াই, রাজা বলছে যুদ্ধ করতে হবে, করতেছি। তারপরে এর সাথে একটা এডিশন করে না, একটা ইনফরমেশান, মানে কারেক্ট ইনফরমেশান, যেটা যে 21 বছর পর্যন্ত এই বাংলায় যারা সম্পদশালী মানুষও, যারা মোটামুটি সম্পন্ন গৃহস্থ, তারা এই কচু ঘেঁচু খেত। সপ্তাহে একদিন চাল চোখে পড়তো না। এই তাজমহল নির্মাণের সময় সব এই মোগল লেগের লোকেরা নিয়ে যেত। এত কষ্ট এই বাংলার মানুষ করেছে কল্পনা করা যায় না এই তাজমহল নির্মাণের পিছনে। কত খালি তাজমহল, ময়ূর সিংহাসন, লাল কেল্লা, এগুলো তো সব চিন্তাই করা যায় না। আজকালকার দিনেও ভাবা যায় না যে এরকম বড় বড় কেমন করে করেছে।
रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। হ্যাঁ, আসো আসো বসো। এই ছানা কার? এই ছানার হ্যাঁ চলো বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আসো আসো আসো। ও বাবা, তোমরা যে এক মিছিল একেবারে। হ্যাঁ আসো আসো, ওই ফাঁকে ফুঁকে বসে যাও, জায়গা পাবো না পড়ে। ওই কোনায় বসো একজন, এইখানে বসো একজন। তোমার বাবা তো তোমাদেরকে গাঙ্গে ভাসাবার আয়োজন করতেছে। ঈদের জন্যই তো পারফেক্ট ভাই। হ্যাঁ, ঈদের জন্যই তো পারফেক্ট। এরাই তো আগামী, যদি এদেরকে কোনো রকম ছোঁয়ানো যায়, যদি ছোঁয়ানো যায়। একজন বসো এইখানে, একজন বসো সামনে, একদম এইটায় বসো। ওই মাঝখানেরটা এখনো ছেড়ে রেখে দাও। মাঝখানে বসো না, আমার মাঝখানে বসো না, পিছনে বসো। মাঝখানে একজন দখলদারিত্ব আছে, কিছুক্ষণ পাহারা দিই। আসবে, গাড়ি নেই তো? হ্যাঁ, ড্রাইভার বাড়িতে গেছে, সিএনজি আসবে। ও তাহলে আচ্ছা। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইকটা সব ঠিক আছে না? আমার ট্যাবলেট কই লাগাই নেই তো? লাগাইছে? আমারটাও লাগাইছে এইটার? হ্যাঁ আচ্ছা, তোমারটা তো লাগবে না। এটা সামনে দিচ্ছি, আমি দুইটা রাখছি। ছোট ছোট আয়াত, সূরা শুআরা। ছোট ছোট আয়াত। আমরা একটু বড় একটা প্রেক্ষিত নেব, 10 থেকে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা মাইক্রোফোন লাগিয়েছে, সাউন্ড হবে না কেন? সাউন্ড হয় না? ওই এখন তো শুনতে পাচ্ছে, বলতেছে। শুনতে পাচ্ছে? এই যে এখন শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, 10 আয়াত 10। ওয়াইজ নাদা রব্বুকা মূসা, ওয়াইজ নাদা রাব্বুকা মূসা, এবং যখন ডাকলো প্রতিপালককে তোমার মূসা, আন ইতি আল কওম আল যালিমিন, আন ইতি আল কওম আজ জালিমিন। যাও। এখন এই যাও এখানে বলা হয়, কিন্তু আসলে ইতি আসো, আসো সেই জাতির কাছে যে জাতি সর্বনাশ করেছে নিজেদের। কওমা ফিরআউন। কওম ফিরআউন। হ্যাঁ, একটু চিন্তাটাকে, আমাদের চিন্তাটাকে, ভাবনাটাকে একটু ফ্রিকোয়েন্সিটা বাড়ান, খুলে দেন ব্যাপারটা। জাতি ফেরাউনের, অর্থাৎ এখানে উজ্জ থাকে, গিয়ে বলবে আলা ইয়াত্তাকুন, আলা ইয়াত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, সতর্ক হবে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। বলল মূসা, বলল যে প্রভু আমি ভয় পাই এটাই যে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, মিথ্যুক মনে করবে। ওয়ায়াদিকু সদরি, ওয়ায়াদিকু সাদরি, আর চেপে আসে বুকটা আমার। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আর না সচ্ছলভাবে চলে মুখ আমার, জিহ্বাটা আমার। তোতলা তো মূসা, অজুহাত দেখাচ্ছে আর কি আল্লাহর কাছে। ফারসিল ইলা হারুন, ফারসিল ইলা হারুন, তাই পাঠিয়ে দাও তাদের কাছে হারুনকে। ওয়ালাহুম আলাইয়া জানবুন, ওয়ালাহুম আলাইয়া যানবুন, এবং তাদের কাছে আছে বিরুদ্ধে আমার একটা মামলা। ফাআখাফু আন ইয়াকতুলুন, ফাআখাফু আন ইয়াকতুলুন, তাই এটাও ভয় পাই আমি যে তারা আমাকে হত্যা করবে। ওই যে ঘুষি মেরে মানুষটাকে মেরেছিল। কালা কাল্লা, কালা কাল্লা। এই ব্যাপারগুলো হলো এই যে সিকোয়েন্স, যে সমস্ত জায়গাগুলোতে সে টার্ন করে। আল্লাহ বলছেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
ফাজহাবা, ফাজহাবা এখন তাহলে দুজনেই যাও, অর্থাৎ যে হারুনের কথা বলছো তোমার ভাই, দুজনেই যাও বে আয়াতিনা। বিআয়াতিনা, এখানে আয়াতের মধ্যে যে বহুবচন, তো আয়াতের মধ্যে ঢুকবে নিয়ে আমার অলৌকিক নিদর্শন এবং আমার বার্তা, আমার অলৌকিক নিদর্শন এবং আমার বার্তা, যে মেসেজ তোমাকে দিয়ে আমি পাঠাবো। ইন্না মাকুম, ইন্না মাকুম, দেখো নিশ্চিত থাকো যে আমরা সাথেই থাকবো তোমাদের, মুস্তামিউন, মুস্তামিউন, সব শুনতে থাকবো। ভাবো, এখন এইটা কি কোনো রূপকথার গল্প পড়ছি আমরা, নাকি বাস্তব কোনো কাহিনী? প্রসঙ্গটা যখন আকলের, আমরা প্রসঙ্গটা পড়ছি, শব্দটা আকল, আকল আসলে বোঝার জন্য যে আকল আসলে কি, তাই না? তো জিনিসটাকে বোঝার জন্য যে আমার আসলে আমার মানে আমার ওই যে ইংরেজিতে ইউজ ইয়োর রিজন, তুমি তোমার যুক্তি প্রয়োগ করো, ব্যবহার করো। আমরা যেমন লোকটার আক্কেল নেই, শব্দটা কিন্তু সব ভাষাই কোনো না কোনোভাবে আছে, আকল থেকে আক্কেলটা আসছে। আক্কেলটা আসছে, বুঝছো? তো এখন হ্যাঁ, অনেক ভালো বিচার আচার করে ঠিকই, কিন্তু আসলে আক্কেল কম। আমি এরকম কথা শুনেছি, সালিশদের ব্যাপারে বলেছে। তো আক্কেলের ব্যাপারটাকে আমরা আমার কাছে একটা মোটামুটি একটা বাগধারা আমি ব্যবহার করেছি আমার তর্জমায়। সেটা এইরকম যে যারা বিবেচনায় সচেতন, বিবেচনায় বিচক্ষণ বলেছেন কিন্তু। বিচক্ষণও বলেছি, সচেতনও বলেছি, বিচক্ষণও বলেছি, দুটোই বলেছি, বুঝছো? তো বিবেচনা অনেকেরই থাকে, তার মধ্যে কখনো সচেতনতা থাকে না, আবার কখনো বিচক্ষণতা থাকে না। এই শব্দগুলো নিয়ে এখন আমাদেরকে খেলতে হচ্ছে, কোনো উপায় নেই এছাড়া। কারণ ফ্ল্যাট রিডিংয়ের কোরআন কিতাব কোরআন নয়, একে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। এগুলো সব আল্লাহর নির্দেশ, আর এগুলোও সব যেটা আমরা পড়ছি এটাও সরাসরি একটি আদেশ যে আমাকে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বুঝে নিতে হবে, আমাকে বুঝে নিতে হবে। এমন একটা কথা যেমন মনে করো যে মুখলেস আর মুখলাস, একটা জের আর একটা জবরের পার্থক্য, বানান তো একই। তো মুখলেস যে আল্লাহর কাছে বিশিষ্ট হতে চায়, মনোনীত হতে চায়, আর মুখলাস যাকে আল্লাহ মনোনীত করেন। আমরা বাংলায় কি বলি? খালেস করে নেওয়া, একান্ত করে নেওয়া, বিশিষ্ট করে নেওয়া। তো মুখলাস যিনি আল্লাহ কর্তৃক মানে বিশিষ্ট করা বা মনোনীত করা, আর মুখলেস যে মনোনীত হতে চেষ্টা করে। বান্দার একটা চেষ্টা আর আল্লাহ পাকের, যেমন তাবা, একই শব্দ। মানুষ যখন ফেরে, আর তাবা মানে আল্লাহ যখন করুণার দৃষ্টি ফেরান, একই শব্দ। তো এখন এই শব্দ যতটুকু যা আমাদের কোরআন সম্পর্কে, অর্থাৎ রিগার্ডিং রিডিং, পড়া সম্পর্কে যে একটা ধারণা, মোটামুটি একটা ধারণা তো হয়েছে। তো এখন অ্যাকর্ডিং টু দ্য এইজ, আমাদের যে বয়স এবং এখনকার যে পরিপক্ক বুঝ, এর কাছে যেমন এই বাচ্চাদেরকে ব্যাপারটাকে হয়তো রিপিটেডলি বোঝাতে হবে, এরা অনেক শব্দের সঙ্গে এরা ফ্যামিলিয়ার না, বুঝতে পারবে না। কিন্তু তারপরে আমরা যারা বুড়ো আছি তাদেরকে ব্যাপারগুলো খুব বুঝতে হবে। এবং এই প্রত্যেকটা সিকোয়েন্স আল্লাহ তাআলা আমাদের জন্য, পাঠ্যটা আমাদের জন্য, সবটার আগে মনে রাখতে হবে পাঠ্যটা আমাদের জন্য। এখন যদি আমাদের পাঠ্য আমরা না বুঝতে পারি, তাহলে হাজারবার এদিকে তাকাতে হবে, দেখতে হবে, চেষ্টা করতে হবে, কেন বুঝি না। এখন না বুঝে যে আমার কোনো উপায় তো নেই। তোমাদের ছোটদের জন্য মেসেজ হলো, কোরআন না বুঝে কোনো উপায় নেই, তোমাকে বুঝতেই হচ্ছে। কারণ দিজ আর দ্য মেসেজেস অফ অলমাইটি গড, আওয়ার ক্রিয়েটর। না বুঝে কোনো পথ নেই। এখন যারা বোঝে না বা যারা না বোঝার একটা ধর্ম বানিয়েছে, তাদের ব্যাপারটা আল্লাহর কাছে কোনো বিবেচনা নেই, সরাসরি জাহান্নাম।
কোনো বিবেচনা নেই। একখানা বই দিয়েছি, পড়ে মনে রাখতে, বুঝতে এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করতে। ছোট্ট ব্যাপার, ছোট্ট ব্যাপার। তোমাকে পড়তে হবে, তোমাকে বুঝতে হবে এবং নিজের মধ্যে যে প্রতিভা, যোগ্যতা যা কিছু দেখো সব কিছু এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে ওয়াইল ইউ আর রিডিং। যখন তুমি পড়ছো, মানে একটু মনোভাব রাখতে হবে যে কী পড়ছি আমি, কার কথা পড়ছি। এটা সাইমালটেনিয়াসলি একাধারে তোমার কথা, একাধারে সৃষ্টিকর্তার কথা। এই দুটোকে তুমি যখন মেলাবা তখন তুমি অবাক হয়ে যাবা যে কথাগুলো আমার শেখার জন্য। চোখের আভাস কিন্তু ভালো দেখছি না, তো এই কথাগুলো আমার জন্য বলেছেন কি? সৃষ্টিকর্তা, যিনি আমাকেই সৃষ্টি করেছেন। তাহলে তখন থেকেই তোমার মধ্যে সৃষ্টিকর্তার সম্পর্কে যেমন একটা সচেতনতা আসবে। বিবেচনাটা কোত্থেকে আসে? বিবেচনার সচেতনতা কোত্থেকে আসে? বিচক্ষণতা কোত্থেকে আসে? যে সৃষ্টিকর্তা এই পাঠ্যখানা আমাকে দিয়েছেন। ভাবো তাহলে এটা যে কোনো অর্থে, যে কোনোভাবে আমার পাঠযোগ্য, যে কোনোভাবে এর প্রত্যেকটা মেসেজ আমার বুঝতে পারার কথা। যদি আমি না বুঝি, কারণ একটা টার্ম আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারায়, যেটা একটা ভয়ঙ্কর টার্ম। 130 সূরা বাকারা। আমি কিন্তু আবারও নোটিশ করছি, 130 সূরা বাকারা, ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম। কে অনাগ্রহী হবে জীবন নীতি সম্পর্কে ইব্রাহিমের, জীবন প্রণালী সম্পর্কে, লাইফস্টাইল বা জীবন যেভাবে চালিয়েছেন তিনি, সেই সম্পর্কে কে মান ইয়ারগাব, মান ইয়ারগাব, আর কে অনাগ্রহী হবে আন মিল্লাতা ইব্রাহিম, ব্যাপারে ইব্রাহিমের জীবননীতি। ইল্লা, হতে পারে কেবল মান সাফিহা নাফসাহু, যারা বোকা বানাবে নিজেকে। আর এইটা যদি তুমি, এমন বহু সাবজেক্ট আছে পৃথিবীতে যেগুলো তুমি ইচ্ছে করে বুঝতে চাও না। আছে না এরকম? বলো মেয়েরা। এই ছোটটা হাসে, দেখো ঠিকও বুঝছে, দুষ্ট তো। আছে না এরকম? মা বলো। অনেক এরকম আছে, ইচ্ছে করে এড়িয়ে যায়, এটা বুঝতে চাই না। কথা বলছে আমার মেজো মেয়ে বলতেছে তার মেজো মেয়ের সম্পর্কে, যে সারা রাত সারাদিন পড়ে এতটুকু, কিন্তু যখন ওর বাবা ম্যাথ নিয়ে বসে তো এখন বসতে হয় কোলে করে নিয়ে। তো বাবা সে চেষ্টাটা করে কোলে করে নিয়ে বসে একটু ম্যাথের সাথে একটু পরিচয় করাবার জন্য। তো ও যদি বোঝে যে এইটা ওর সময় লেগে যাবে করতে, তাহলে আর করবে না। হ্যাঁ, কথা বুঝছো? তো এই যে মানুষ যে ইচ্ছে করে জানতে চায় না, এই অনীহাটা জাগায় তো শয়তান। যেমন মনে করো যে আমরা যদি শয়তান আর আদমের যে গল্পটা আমরা পড়ি, শয়তান এত ইন্টেলিজেন্ট, সে কি বুঝতে পারতো না যে আল্লাহর আদেশ আমার বুঝের চাইতে গ্রেটার? খেয়াল করো। কিন্তু এই জিন এবং মানুষের মধ্যে দুটি সৃষ্টি উপাদান আছে, এটা বড় কঠিন জিনিস। নিজ, এই নিজকে অতিক্রম করতে যে না পারে, ছাড়াতে যে না পারে, তার পক্ষে আল্লাহর জ্ঞান পাওয়া সম্ভব না। ইগো, এইটাকে টোটালি ভ্যানিশ করে ফেলতে হবে ভিতরে। কারণ সৃষ্টিকর্তার মেসেজ বা তার কথা এ অনুযায়ী যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমি একটা সৃষ্টি, তার নিজস্বতা বলতে কি থাকতে পারে বল? আমাকে একজন কারিগর বানিয়েছে। আমি যতই দেখি আমি জীবন্ত, আমি বুঝি, আমি অমুক করি তমুক করি, কত কিছু আমিও নিজে বানাই, কিছুতেই আমি বুঝতে পারি না যে আমাকেও আবার কেউ বানিয়েছে। আর এইটা তোমাকে বুঝতে পারতে হবে। এই হলো ইগোর বিরুদ্ধে বা নিজের বিরুদ্ধে নিজের লড়াই। কথাটা বুঝছো? কোরআন ছাড়া একটা মানুষ একেবারে টোটালি ফ্রাঙ্কেনস্টাইন অ্যাগেনস্ট হিম। একটা মানব অস্তিত্ব, দুটো তো, একটা মন, একটা দেহ। এই দুটো, কথা বুঝছো, দেহটাকে আমরাই ফ্রাঙ্কেনস্টাইন বানাই, আমরা রাক্ষস বানাই।
বানিয়ে একসময় তার কাছে সারেন্ডার করি। হিমের থেকে হার বেশি। হ্যাঁ, এটা হিম না হার। কথা বুঝছো তো? এই যে টানাপোড়েনটা, এই টানাপোড়েনের মধ্যে থেকে উঠে তো আসতে হচ্ছে, এবং সেই কারণে আল্লাহ তাআলা যে স্যাম্পল মানুষগুলো তৈরি করেছেন, যে একটা আছে সরাসরি অস্বীকার করে, বুঝতেই চাই না, কাফের। একটা আছে মুনাফিক, বুঝতে পেরেও বুঝতে চায় না। ভয়ঙ্কর বেশি। এটা ভয়ঙ্কর। আরে কি ভয়ঙ্কর না ভয়ঙ্কর, পরে তুমি কোন জাতের সেইটা আগে খুঁজে বের করো। ক্রাইসিস তো এটাই, আমাকে তো ফেলতে চাই। হ্যাঁ, তুমি আগে তোমাকে দেখো আমার অবস্থাটা কি। হ্যাঁ, বুঝছো? আরেক ধরনের হলো দেখো সরল বিশ্বাসী। আবার সরল বিশ্বাসী যারা শুনলো, ভাল লাগলো, নিয়ে নিল, কিন্তু সেটাকে যে রাখার যে ব্যাপারটা, বিশ্বাসটাকে ধরে রাখার যে ব্যাপারটা, তারই সাধনাই কোরআন। বিশ্বাসের সঙ্গে খুব আমার এক ফুফতো ভাই আছে, সে শুনতেছিল, বলে তোর কথাবার্তা শুনলে যেটা মনে হয় যে জমির মতো, জায়গা জমি রাখা সহজ, কিন্তু জায়গা জমি মেনটেন করতে কেনা সহজ, কিন্তু মেনটেন করা সহজ না। এটা আমার ভাই বলতো। এটা অনেক কঠিন। তো আলহামদুলিল্লাহ দুনিয়াদারি কথা আসলো, যে ব্যাপারটা যে এখন দেখো মূসার এই উইকনেসটা একটু খেয়াল করো। মূসা এড়িয়ে যেতে চাইল। মূলত আমরা আভাসটা কি পাই? মূসা বলল যে আমাকে, ও তো পালিয়েছিল, যে তোমার জন্য মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছে, প্যালেসে আমি আলাপ শুনে আসছি, সে পালিয়েছে। সেই সিকোয়েন্সটা এখানে কী কায়দায় এসেছে দেখো। তাহলে সে আল্লাহর সাথে যখন মুখোমুখি হলো, তখন আল্লাহ বলছেন যে তুমি যাও, তাহলে ঠিক আছে, তোমার ভাইকে নেবা, হারুনকে নেবা, দুজনেই যাও। তখন বলছে, তখন অজুহাত দেখাচ্ছে, প্রভু আমি তো তোতলা, কথা বলতে পারি না। তারপর আবার বলছে আমার বিরুদ্ধে মামলা আছে, ওরা পেলেই আমাকে মারবে। কালা কাল্লা, কিচ্ছু হবে না। আল্লাহ বললেন কিচ্ছু হবে না। তো ঠিক এই ব্যাপারটা আমরা যারা আল্লাহকে সঙ্গে রাখতে পারি না, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথী যেখানেই তোমরা হও না কেন। এখন এটা তো আমরা ভাবতেই পারি না যে আমার সব সার্বক্ষণিকভাবে তিনি আমার সাথে আছেন। এই ভাবনা ছোটোবেলা থেকে ভাবতে, অথচ ভূত ভাবতে পারে বাচ্চারাও, না ওখানে অন্ধকার যাব না, মানে ভূত আছে, তাই না? ভূত সব জায়গায় আছে না? কিন্তু ফেরেশতা যে তোমার সঙ্গে 2 জন আছে, 3 জন আছে, এটা কি জানো? 4 জন 5 জন। তো আমার নাতি মেজোটাকে ভয় তাও ভয় কাটে না, ভূতের ভয় এত মেজর। বলছি দেখো ওই ফেরেশতারা ফাইট করে, তুমি ভূত দেখেছো? না দেখিনি। ফেরেশতা দেখেছো? না তাও দেখিনি। তাহলে অ্যাঞ্জেলরা ওই ইসের সাথে ফাইট করে। এই জন্য মানুষ ব্যালেন্স থাকে, অনেক রকম বুঝাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে চেষ্টা করে যে আসলে ব্যাপারটা কী। ছোট মানুষটা শুনে এসছে ছোট থেকে বিশ্বাস। তো সেটা দেখো আমাদের একদম ছোটোবেলার থেকে নিয়ে কে কবে বলেছে, মানে সেই রকম সফটওয়্যারে ঢুকে গেছে যে ওইটা আর বেরোয় না। তো সেই রকমভাবে তো এইটা নমুনা কি, 3 বছর 4 বছর বয়সে যদি তোমাকে কোরআন মুখস্থ করতে দেওয়া হতো, তুমি মুখস্থ করে ফেলতে পারতে। এত বড় একটা বই, ভাবো তো। তারপর বছর 2 লাগে এই আরবির বাংলা বুঝতে। যেমন ইংরেজি তোমরা বোঝো না এখন টুকটাক, বাংলা মিডিয়ামে তো পড়ো, ইংরেজি সাবজেক্ট আছে না? হ্যাঁ, তো ইংরেজি তো বুঝতে হয়, তারপর সেখানে লিখতে হয়। তো এই যে বুঝতে হয়, লিখতে হয়, তো এটাও যদি সেরকম অব্লিগেশন করে দেওয়া হতো, তাহলে বুঝতেও পারতা, লিখতেও পারতা, বলতেও পারতা, ভাবতেও পারতা অ্যাকর্ডিংলি। তো সেটা তো করা হয়নি বলে আমরা জানি না। এই জন্য একটা এক্সকিউজ আছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড়, যে আমি যখন জানলাম তারপর আমি কি করেছি, এইটা তিনি দেখবেন। হ্যাঁ, তো বললাম না তোমার বাবা তোমাদেরকে গাঙ্গে ভাসাতে, গাঙ্গে বোঝো? নদী। দেশ কোথায় তোমাদের? হেনি আয় হায় জসি। তো গেছো সেখানে কখনো? ফেনী গেছো? সেখানে নদী আছে। হ্যাঁ ফেনী নামে তো নদী একটা আছে। হ্যাঁ,
আমি সেটাই আর বললাম না, আমি জানি তো হেনি নদী, গান গান বুঝছো কথাটা? তো সেই নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা, আর না হলে চূড়ান্ত ফাইট। যদি এটা সত্য হয় তাহলে সব মানুষও যদি বলে যে এটা সত্য নয়, তাহলে আমি জানি এটা সত্য। পৃথিবীর সব মানুষ যদি ডিনাই করে, আমি ডিনাই করব না একেবারে। এই তখন যারা এরকম একা মূসা, তিনি বলছেন, সে সাহায্য চেয়েছে, ভাইকে দাও আমার, আচ্ছা দিলাম তোমার ভাইকে, তারপরেও সাহস পাচ্ছে না, বলছে আমি আছি সঙ্গে। এই ভাবনা চিন্তার প্রয়োজনটা কেন? এগুলো সব তো আল্লাহকে তো দেখা যায় না, অদৃশ্য। তো তাকে ভাবনায় আনতে হবে, ভাবনায় আনতে হবে, চিন্তায় আনতে হবে, তোমার অন্তর্জগতে আগে মিলাতে হবে, তারপরে সেটা তোমার ভাবতে ভাবতে এই সত্যে উপনীত হতে হবে যে আসলেই তিনি আমার সঙ্গে আছেন, আসলেই দুজন ফেরেশতা আমার ভালো মন্দ লিখছে, একজন ফেরেশতা আমার কথা রেকর্ড করছে। এগুলো ভাবনা দিয়ে এগুলোকে বাস্তব করা যায়। এর কোনো অদৃশ্য ইউমিনুনা বিল গায়ব। তখন কাল্লা ফাযহাবা, যাও দুজনেই বে আয়াতিনা, আমার এই প্রমাণ চিহ্ন নিয়ে এবং বার্তা নিয়ে, ইন্না মাআকুম মুস্তামিউন, কার্যত আমি সাথেই তোমাদের সব শুনতে থাকব। ফাতিয়া ফিরআউন, দেখো ওখানেও গেল ইতি আল কওমাজ যালিমিন 10, আর এখানে কি হলো ফাতিয়া। হ্যাঁ, এখানেও বলছে ফেরাউনের নিকট যাও এবং তাকে বল, অথচ চলে এসেছে তারা। ফেরাউন ফাকুলা, ও আসো সেখানে এবং বলো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা দুজন বার্তাবাহক, প্রতিপালকের, এই জগৎ সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগতের। আচ্ছা, আলামিন শব্দটি ভাইদেরকে বলি, সকলকে বলি, আলামিন শব্দটি মোল্লারা একেবারে আকাশ পাতাল সব মিলিয়ে ফেলে। ভাই তো বোঝো, চিটাগাংয়ের মোল্লার নগরীতে। তো এই ব্যাপারটা কিন্তু সত্যিকার অর্থেই ব্যাপারটা একটা সিরিয়াস পয়েন্ট। যেই তুমি সাবজেক্ট তোমার থেকে শেয়ারে হয়ে যাবে এটা অন্যদের জন্য, তাহলে তুমি এর ভার কম মনে করবা, দায়িত্বের ভার কম মনে হবে। ব্যাপারটা বলতে পারছি ভাইজান? মানে যদি মনে করি যে আমাকে একটা দায়িত্ব দিছে, যা এটা মোস্তফারও, তাই না, তাহলে কি হলো, আমি একটু রিল্যাক্স হইলাম। তারপর যদি বলে যে ইয়ারও, তখন তো আরও রিল্যাক্স, শেয়ার হয়ে যায়। আর যদি সরাসরি আমাকে বলা হয় যে এটা দ্য রেসপন্সিবিলিটি বিলংস টু ইউ, তোমার, তখন তো আর কোনো উপায় থাকে না। তো আলামিন বলতে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই একই টার্ম এখানে দেখো। হ্যাঁ, যে সমুদায় কৃতজ্ঞতা, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর, এই জগৎবাসীর, এই জগৎটা যেমন, তাই না, জগৎটা যাদের জন্য তৈরি করে, এই পৃথিবীটা তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য, এবং যা কিছু আছে, পশু পাখি আর বাদ বাকি যা আছে সব মানুষের জন্য। তো সাবজেক্ট টু দ্য ওয়ার্ল্ডলি লাইফ অফ দ্য হিউম্যানিটি, এটাকে আকার এখানে ফেরেশতা সব মিলিয়ে ফেলার কোনো, মানে এটা হয় কি, এটা মিসগাইডেন্স তৈরি হয়। এই রাব্বুল আলামিনের ব্যাপারে যখনই পড়বা, তখন সরাসরি তুমি একটা রেসপন্সিবিলিটি বোধ করো যে আমি এই জগৎবাসীর মধ্যে আমিও একজন। অতএব যদি কোনো কথা ক্রিয়েটার বলে থাকেন, সৃষ্টিকর্তা বলে থাকেন সকল জগৎবাসীকে, তো তার মধ্যে আমিও একজন ইন্ডিভিজুয়াল, যাকে আলাদা করে বলা হচ্ছে। তাহলে গিয়ে কথাটা একটা দায়িত্বের মধ্যে চলে আসে, যে কথাগুলোই আমাকে বলা হচ্ছে সে কথাগুলো আমাকে শুনতে হবে, বুঝতে হবে, বুঝতে পারতে হবে। তো
ফাতিয়া ফিরাউন ফকুলা ইন্না রসুল রব্বিল আলামিন। তো আমরা রসুল, আমরা বার্তাবাহক এই জগতের প্রতিপালকের। আন আরসিল মানা বনি ইসরাইল, আরসিল মা'ানা বানি ইসরাঈল। বার্তা আনের মধ্যে যাবে, বার্তা এই যে পাঠিয়ে দাও সাথে আমাদের দুজনার বংশধরদেরকে ইসরায়েলের। আমি কিন্তু একদম শব্দে শব্দে যাচ্ছি। আন বার্তা এই যে, কথাটা বুঝছো তোমার? হ্যাঁ, আরসিল পাঠিয়ে দাও, মানা সাথে আমাদের বনি ইসরাইল, বানি ইসরাঈল। বংশধরদের ইসরায়েলের। দেখেছো, এখন এখানে দেখো দুটো জিনিস মিশরে ঘটেছে। একটা হলো ইউসুফকে আগে পলিটিক্যালি তাকে একটা কাজ করিয়েছেন, সোশ্যাল ওয়ার্ক করিয়েছেন। তাই না? সেই তো বনি ইসরায়েলকে নিয়ে গেছে মিশরে। এই বুড়ি, হ্যাঁ ঝিমায়ও না, হ্যাঁ সেই নিয়ে গেছে না। সেই ভাইদেরকে বলেছে তোমাদের সকলকে নিয়ে আসো, পরিবার পরিজন। এই ফিলিস্তিন থেকে তারা মিশরে গেছে। সেইখান থেকে এই পরিবার, এই প্রায় 6 লাখ লোক হয়েছে 400 বছরে। ইউসুফ মনে পড়ে, গল্পটা মনে পড়ে, পুরো স্ট্রাকচারটা, যে বনি ইসরায়েল কী করে মিশরে গেল। এটা তো বনি ইসরায়েল মিশর থেকে ফেরার কাহিনী, কিন্তু সেই ইসরায়েল বংশ মিশরে গেল কিভাবে? তুমি এটা জিজ্ঞেস করো বড় বড় হুজুরদেরকে, যে হুজুর বনি ইসরায়েল মিশরে গেছে কিভাবে? কজন লোক উত্তর দিতে পারে? জিজ্ঞেস করো। হ্যাঁ, ইউসুফ জুলেখা একটা ফিল্মে আছে ওই। না সে তো ফিল্ম আছে, আমি বলছি যে কোন হুজুর জানে যে বনি ইসরায়েল ওখানে গেছে কিভাবে আর ফিরেছে কিভাবে, এইটা বলছি। তো আন আরসিল মানা বনি ইসরাইল কলা। এখন ডায়লগগুলো একটু খেয়াল করো। আলম নুরাব্বিকা, আলাম নুরাব্বিকা। আমরা কি লালন পালন করিনি তোমাকে? তাহলে রব মানে কি দাঁড়ালো? লালন পালনকারী। আমরা কি লালন পালন করিনি তোমাকে? ফি না ফিনা মধ্যে রেখে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বাংলায় হবে আমাদের মধ্যে, কিন্তু আরবিতে কি মধ্যে রেখে আমাদের। হ্যাঁ, ফি না আমাদের মধ্যে রেখে আমাদের। এখন এখানে আর একটা সমস্যা, এটাও তোমাদের অবগতিতে থাক। যেই ভাষা ডান দিক থেকে শুরু, যেই বলো নাসির, এই ভাষা ডান দিক থেকে শুরু, তার বোধও তার বোধও ডান দিক থেকে। তার বোধও ডান দিক থেকে। হ্যাঁ, ভাষা কিসের? বোধ উৎপাদন করে, তো বোধ উৎপন্ন করে। ডাক্তার সাহেব আপনি তো বুঝতেই পারেন। তো মগজের দুটো বলয়, চীনা বাদামের মতো, ডান বলয় আর বাম বলয়। তো ডান বলয় হলো অধিচেতনা, শিল্প, সংস্কৃতি, এই সমস্ত বিষয়ের ভাবনা, অদৃশ্য জগৎ নিয়ে ভাবনা, কল্পনা, এইসবের ভাণ্ডার ডান বলয়। আর বাম বলয় হলো বাস্তবতা, কাজকর্ম যেটা আমরা করি। এখানে মেজর পোর্শন হলো, মেজর এক ইয়া হলো বাম, মগজের বাম বলয়ের। লজিকও তিনি বাম দিকে যাবে। হ্যাঁ, লজিক ব্যাপারটা এইটা মানে বাম দিকে যাবে না, লজিক বাম দিকে যাবে না। এখন ডান বলয় বাম বলয় কম্বিনেশন করেই তো চলি আমরা। দুটো তো সম্পূর্ণ সেপারেট না, দুটো সম্মিলনও হয়। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো যে লজিক, আসলে লজিক কিন্তু ফিলোসফিক্যালি ডান দিকেরই আইটেম। অ্যাপ্লিকেশনের ব্যাপারে বাম বলয়কে ব্যবহার করি আমরা। লজিক তো তার নিজের জায়গায় লজিক, কিন্তু যখন লজিকটা লজিক হয় কখন? যখন এটাকে অ্যাপ্লাই করা হয়, মানে টু দি পয়েন্ট। সেটা যৌক্তিক অথবা অযৌক্তিক তারপর নির্ণয় হয়।
তো সেই বিবেচনা আবার ডান বলয়ের। তো এখন মানুষ যে আসলে সে বিবেচনা করবে, তার এই বিবেচনার যে মাধ্যম সে হলো কোরআন। আবার এখানে আর একটা কথাও বলে নিতে হয় যে আমাদেরকে আসফালা সাফিলিনে পাঠানো হয়েছে, তাই না? যেমন এখানে দুটো জিনিস প্রসঙ্গক্রমে এসে যায় কথাগুলো, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা 3-এ কি বলা হয়েছে? ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম। সর্বোত্তম, আহসান, হাসান না খালি আহসান, সর্বোত্তম সমন্বয় দিয়ে। দেহ অস্তিত্বের মধ্যে আছে মানসিক সমস্ত জগৎ, মেন্টাল একটা বিশাল জগৎ, মন, অন্তর, চিন্তা, চেতনা, কল্পনা, একটা বিশাল, আমি যেটাকে ইনার ফ্যাকাল্টিজ বলি। তাহলে কি বেস্ট ক্রিয়েশন? না, বেস্ট ক্রিয়েশন তো বটেই, তারপর হচ্ছে বেস্ট সমন্বয়। কম্বিনেশন। হ্যাঁ, যেমন দেখো যে একটা, এই দেখো কথা দিকে লম্বা হয়ে যাচ্ছে, যেমন হরিণ, তারও মগজ আছে, গরু তারও মগজ আছে। তুমি দেখবা যে তুমি লাঠি উঁচু করো, গরু এরকম করবে। কথা বুঝছো? সেও চোখ বন্ধ করবে মানে ভয়ে। এটা মগজের কাজ। পশু জানে এখানে কোথায় পাতা আছে, পশু জানে কখন বাঘ আসলে কি করতে হবে, দৌড় দিতে হবে। তো এদের মধ্যে চেতনা আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আমিত্বের চেতনা নেই। যেটা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, এই জন্য সে এক্সেপশন। আমিত্বের চেতনা, যেমন মনে করো যে এই যে বাঘ আসছে, এখন আমাদের এক্সপেরিয়েন্স আমাদেরকে শিখিয়েছে তুমি দৌড় দিও না, দৌড় দিলে নির্ঘাত মৃত্যু, তুমি বরং ওর চোখের দিকে তাকিয়ে থাকো। বুঝো? তাহলে ও কিছুক্ষণের মধ্যে ও মাথা নত করে চলে যাবে। মানে এখানে কম্বিনেশনটা কি, যদি একবার ও বুঝতে পারে এক চোখের পলকের মধ্যে ওকে ভয় পেয়েছো, বাস আর রক্ষা নেই, এসেই থাবা দেবে এবং ঘাড় মটকাবে, তারপর মচমচ করে খাবে। আর সে যদি দেখে যে না, তার মতো সে যেভাবে তাকিয়ে আছে তুমি এরকম তাকিয়ে থাকো, তাহলে সে মনে করো বাবা এ তো আমার চাইতে সোয়াশের, ও মাথা নত করে চলে যাবে। তো এই যে মানুষ ভাবতে পারে, ভেবে নির্ণয় করতে পারে যে আসলে এখন কি করা উচিত, এইটা পশুর মধ্যে নাই। পশু রিয়াক্টিভ, প্রতিক্রিয়াশীল। একটা ক্রিয়া দেখে, তার প্রতিক্রিয়া কি, সেই মগজ তার অ্যাক্ট করে অ্যাকর্ডিংলি। তাহলে এখানে আলাম নুরাব্বিকা মানে এখন ফেরাউন একটা কৌশল নিয়েছে। কথা বুঝছো? যেমন অন্য জায়গায় যেটা বলেছে যে ওয়াস্তাই কানাত হা, কথা বুঝছো, যে একদম নিশ্চিতে বিশ্বাস করেছিল তাদের সকলে মন মূসার কথা, মূসার সমস্ত অলৌকিক নিদর্শন বিশ্বাস করেছিল, তারপরেও তারা অস্বীকার করল। এখন এখানে মূসা যে কথাটা বলেছে, একটা পলিটিক্যাল একটা অ্যাপ্রোচ, যে বনে ইসরায়েল তোমার এখানে আছে, এরা কার বংশধর তোমরা সকলে জানো, ন্যাশনালি এটা তোমরা জানো। তো আমি যেহেতু আল্লাহর একজন মেসেঞ্জার, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। খেয়াল করো, প্লটটা আগে বোঝো প্লিজ। এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? ইন্না রাসূল রাব্বিল আলামিন আন আরসিল মানা বনি ইসরাইল। বার্তা এই যে পাঠিয়ে দাও সাথে আমাদের ইসরায়েলের বংশধরদেরকে। কালা আলাম নুরাব্বিকা, কোন দিকে চলে গেল? এটা কি কথার উত্তর হলো? বুঝছো, নিজেকে নিজে মূর্খ বানিয়ে রাখলে চলবে না মামুনি, নিজেকে নিজে বুদ্ধিমান বানাতে হবে। কারণ আপনি যে কোনোভাবে যতটুকু বয়সী হোক না কেন, এই বই পড়ার যোগ্য, আপনি পড়তে পারেন, বুঝতেও পারবেন। স্যারেরা তো বুঝতেছেন আশা করি। এটা কি উত্তর হলো?
আমি জগতের প্রতিপালকের পাঠানো একজন মেসেঞ্জার। বার্তা তোমার কাছে জগতের প্রতিপালক বার্তা দিয়েছেন যে খেয়াল করেছো, তিনি বার্তা দিয়েছেন আমাকে, এই বার্তা নিয়ে পাঠিয়েছেন যে বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও। এখন মানে কিভাবে ড্রামাটিক, সে কি কথা বলছে সেটা হলো দেখার ব্যাপার। আলম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, ওয়ালিদান, আমরা কি লালন পালন করিনি তোমাকে আমাদের মধ্যে রেখে শৈশবে? ওয়ালিদান, যখন তুমি একদম শিশু ছিলে। ওয়া লাবিস্তা ফিনা, আর কাটালে তুমি বা কাটিয়েছো তুমি মধ্যে আমাদের মিন অমরিকা, বয়স থেকে তোমার সিনিন, বহু বছর, প্রায় 21 বছর। কথা বুঝছো? ওয়া ফালতা, এইটা খেয়াল করবো, এই আরবি কথাটাকে, ওয়া ফালতা ফালাতাকা আল্লাতি ফালতা, আর করলে তুমি ফালতা, এবং করলে তুমি ফালতাকা, কাজটা তোমার, সেটাই যেটা ফালতা করেছো তুমি। করলে তুমি, কাজটা তোমার, সেটাই যেটা করেছো তুমি, অর্থাৎ মানুষ খুন করেছো। আমাদের এই স্বজাতি কিপ্তিকে একজনকে খুন করেছো, কারণ তুমি তো বনি ইসরায়েল, এটা তোমার কাজ। কিভাবে দেখেছো? টেকনিক্যালি আরোপ করলো তার উপরে, দায়িত্বটা চাপায় দিল। দোষটা দিল। ও ফালতা ফালাতাকা, আর করলে তুমি, কাজটা তোমারই কাজ, আল্লাতি ফালতা, যেটা তুমি করেছো। ও আনতা মিনাল কাফিরিন, এইবার কাফের, ভিন্ন কাফের শব্দটি কিভাবে আসলো? অর্থাৎ আসলে তুমি একটা অকৃতজ্ঞ, আসলে তুমি তাদেরই একজন যারা অকৃতজ্ঞ। হ্যাঁ, আসলো। তাহলে কাফের এখানে কি অর্থে ব্যবহার হলো খেয়াল করো। অর্থাৎ তোমাকে বুঝে পড়তে হচ্ছে কোরআন কিভাবে, দেখো। বুঝছো? আলহামদুলিল্লাহ। এখন দেখো উত্তরটা মুসার, কত স্মার্ট উত্তর সেটা খেয়াল করো। কালা ফালতু হা, করেছি আমি সেটা, ইদান, যখন, ওয়া, তখন, যখন, তখন, আনা মিনাদ্দলিন, তাদের একজন যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত। কি বললো? করেছি আমি তখন, যখন আমি বিভ্রান্তদের একজন ছিলাম। হলো? টেকনিক্যালি ফেরাউনকে মার দিছে। সেও ডাইরেক্টলি বললো না, ইনডাইরেক্টলি বললো, বেটা তোরা তো দললীন সব। আর করেছি তখনই যখন আমি দললীন ছিলাম। হ্যাঁ, তো ফারাদ্দু, তারপর আমি পালিয়েছি, মিনকুম, রেখে তোমাদেরকে, লাম্মা খিফতুকুম, যখন ভয় পেয়েছি তোমাদেরকে। একটু খেয়াল করবা, ফা ওয়াহাবালি রাব্বি হুকমান, মাইন্ডে ডাক্তার সাহেব, তারপর দান করেছেন আমাকে প্রতিপালক আমার বুঝ। এই যে হিজরতের কথাটা কেবল বলেও সারলাম না, দেখেছো হিজরত? যতক্ষণ পর্যন্ত এই সমাজ তোমার মাথায় থাকবে, কোরআন ক্যানট টাচ ইউ। আর ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটাকে সকলে, যত তাফসীর দেখবা, তরজমা দেখবা, সকলে নিয়ে গেছে কোথায়? অজু গোসল করে তুমি কোরআন শরীফ ধরো, বা তারপর নিয়ে গেছে ফেরেশতাদের কাছে, কেউ কেউ নিয়ে গেছে। কি ঠিক বলেছি? সিটাইঙ্গে আলেম, ঠিক বলেছি?
সাডিগাইয়া নোয়াখালীরা তো বারোয়ানি আলেম, নিজেরা নিজেরা এনভায়রনমেন্টাল। বুঝছো? তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কলা ফালতু হা ইদান, করেছি আমি সেটা তখন, ওয়া তখন, যখন তখন আনা মিনাদ-দাল্লিন, আমি তাদেরই একজন, হ্যাঁ, যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত। ফারারতু, তারপর পালিয়েছি আমি, মিনকুম, তোমাদের থেকে, লাম্মা খিফতুকুম, যখন ভয় পেয়েছি তোমাদেরকে। এখন খেয়াল করো, তো এখন তুমি এই সমাজকে ভয় পেয়ে পালাবা? পালাতে তো হচ্ছে। আমি তোমাদের কাছে কোরআন পড়ার সাক্ষ্য দিচ্ছি, আমি তো আর কিছু না, আমি কোনো সুপারম্যান ট্যান কিছু না, খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু কোরআনের আদেশগুলোকে আক্ষরিক অর্থে পালন করার চেষ্টা করি। ফলে কি হয়, এর একটা অলৌকিক ক্ষমতা আছে, এর ক্ষমতা আছে, আমার না। তুমি বুঝেছো? একে তুমি ব্যবহারে আনো, ইট উইল গিভ ইউ এ টোটালি অলৌকিক পাওয়ার, তোমাকে দেবে। সেটা তোমার নয়, কিন্তু তোমাকে আবার সেটা অ্যাকনলেজ করতে হবে যে দিস পাওয়ার ইজ নট বিলংস টু মি, ফ্রম মাই সেলফ, এটা আমার নয়, এটা আমি কোরআনে আশ্রয় নিয়েছি বলে আমি তাকে, সে আমাকে ব্যবহার করছে। অর্থাৎ কোরআন তখন তোমাকে ব্যবহার করবে টু এক্সপ্লোর হিমসেলফ। এটা একটা বড় টার্ম একটা। কোরআন উইল ইউজ ইউ ফর তোমার এক্সপ্রেশন হিমসেলফ। কোরআন ইটস সেলফ, কোরআন আল্লাহর কথা, সে তার নিজেকে প্রকাশ করার জন্য তোমাকে ব্যবহার করবে। Would you like to surrender to him? এবং এই টার্মও কোরআনে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন, যারা কোরআন পড়ে এবং এর প্রতি সমর্পিত হয়। মানে তুমি আল্লাহর প্রতি সমর্পণ, অদৃশ্য একটা অস্তিত্বের প্রতি সমর্পণ কি এত সোজা? কি ভাই, অদৃশ্য এক অস্তিত্বের কাছে নিজেকে সমর্পণ করা কি সোজা? কী কারণে মূর্তি পূজা মানুষ আবিষ্কার করেছে? কারণ দৃশ্যমান কিছু একটা হলে, ও আচ্ছা ঠিক আছে ভগবান তোমাকে মানি। কেন এই শিরকের ব্যাপারটা, মূর্তি পূজার মানে উদ্ভব কোত্থেকে হয়েছে? যেহেতু স্বয়ং সৃষ্টিকর্তা অদৃশ্য, আর মানুষকে বলছে তুমি তোমাকে ডিঙাও, তোমাকে অতিক্রম করো, তোমার মধ্যেই আছে অদৃশ্য এক সত্তা। কথা বুঝছো? তাহলে এখন ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবালি। তো আমি আমার কথা বলছিলাম যে আমি এই সংসার থেকে সম্পূর্ণ বিভাগী, আমি সংসারের কেউ না। মাঝে মাঝে সংসারের ওই যে কী জানি বলে, মেড সার্ভেন্ট, বাজারঘাট করে দিই, লবণ তেল এনে দিই মাঝে মাঝে, তাও সবসময় বলে না। এছাড়া আমার আর সংসারে কোনো ভূমিকা নেই। আর তাও নেহায় যেহেতু তারা রান্না বাড়া করে খাই দেয় তাদের সাথে, এটা দিন আছে আমার, আর কোনো রিলেশন নেই। অ্যাডভান্টেজ করে নিতে হয়, আমি বলছি করে নিয়েছি আমি এটা। কারণ আমার কাছে যখন এটা পরিষ্কার যে অপশন না দিলে আমি পাচ্ছি না, তো কোরআন তো আমাকে পেতে হবে। আর আমি আপনাদের সামনে বোধহয় এবার লক্ষ্যবার হয়ে যাবে এই উদাহরণ, যে স্বাধীনতার পরে যখন প্রশ্ন আসলো বিহারিদের কাছে, পাকিস্তান যাবা অথবা বাংলাদেশে থাকবা, এই যে বিহারি যারাই বলেছে পাকিস্তান যাব, ঢোকো জেনেভা ক্যাম্পে, যাও জেনে আসো গিয়ে, এই তো মোহাম্মদপুর, এত দূরে তো না। সেখানে 6 ফুট বাই 9 ফুট, 9 ফুট লম্বা, 6 ফুট চওড়া একটা বাসা, সেখানে পুরো 8 জনের ফ্যামিলি হলেও সেটা, 2 জনের ফ্যামিলি হলেও সেটা। সামনে দিয়ে ভেসে যাচ্ছে মানুষের বর্জ্য, পাশে বসে ভাত খাচ্ছে। তারপর 4 বছর পর খুলল দুয়ার, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, মানে আসতে লাগলো খালি এক বিহারি, শুধু কি জানি বলে, রেশন বিক্রি করে সপ্তাহে 4000 টাকা লাভ করতো। ওই সময় সপ্তাহে 4000।
কারণ একটা তেল তো সে পাইছে বিনা পয়সায়, ম্যাজোলা একটা তেল বেচতো 1000 টাকায়। চাল ডাল এর সব ফরেন, সব বিদেশি, আর গাড়ি ভিড় হয়ে যেত ওগুলো কেনার জন্য। যাই হোক, কথাটা বুঝছো তো, জেনেভা ক্যাম্পে তোমাকে ঢুকতে হচ্ছে এই সহজের মধ্যেই, আলাদা একটা জায়গা, আলাদা অ্যাকোমোডেশন, ছোট্ট করে নিজেকে গুটিয়ে নেওয়া। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি এগুলো যোগ করার জন্য বলছি না, টু বি সিরিয়াস, টু টেক দ্য কোরআন। কারণ এছাড়া আপনার কোনো পথ নেই, আপনাকে নিতেই হচ্ছে, একে বুঝে নিতে হচ্ছে, আপনাকে আপনার সিলেবাস নিতে হচ্ছে, আপনাকে কোর্স হিসাবে পড়তে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে। আজকে আসবো তো বলছে, আজকে 16 ডিসেম্বর ছুটির দিন, আজকেও যাওয়া লাগবে? বুঝলেন? বলো, আর্গুমেন্ট তো রাইট। আচ্ছা, ফারার তো মিনকুম লাম্মা খেফতুকুম, এখন এইটাকে আমি আমাদের পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে নিলাম যে পালাতেই হচ্ছে তোমাকে, কোনো পথ নেই। কারণ পরিবারকে তুমি বোঝাতে পারবে না। কেন বোঝাতে পারবে না? তারা বুঝতে চায় না, আর যারা বুঝতে চায় না তাদেরকে আল্লাহ বুঝতে দেবেন না। যত অদৃশ্যের কারসাজি, তোমার তো এখানে কিছু করার নেই। তখন বরং তুমি তোমাকে আলাদা করবে যে আমাকে যে এইটুকু আল্লাহ দিয়েছেন আমি ধন্য। এখন 7 রাজার ধন 1 মানিক, শুনছনি নোয়াখাল্লা? শোনো নাই? হ্যাঁ, দেখছো, মেয়েরা হাসে। এখন একটা মানিক্য তুমি পায়ে গেলা, এখন কি করবা? প্লিজ বি সিরিয়াস। তুমি বুঝতে পারলা এটা মানিক, এখন এটা সারা বাংলাদেশে কোনো মার্কেটে গেলে কেনার লোক নেই, কি করবা? পাওয়া তো বলো না, মেনটেন করাটা বলো। না না, মেনটেন না, পেয়েছো তুমি মনে করো, কোহিনূর। কিন্তু এখন আর কোনো ক্রেতা নাই, কি করবা? ফেলে দিতে পারবা? যেখানে তোমার জানা আছে যেটা আমি পেয়েছি 7 রাজার ধন, একজন ক্রেতা আছে, অনলি ওয়ান, এবং সে কেনে, দেখা যায় না। এবং তার বিনিময়ে কি? তোমার ধনমাল যা আছে, টাকা পয়সা যা আছে, আর তোমার জানমাল, জান প্রাণ যা আছে, সব দিতে হবে। পেমেন্টটা বাকিতে। কে কে ব্যবসা করবে বলেন? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি সংবাদ দেব তোমাদেরকে একটা ব্যবসা? তুনজিকুম মিন আযাবিন নার। কারণ এই বিজনেস ছাড়া তো হচ্ছে না, আপনি আযাবে নার থেকে তো বাঁচতে পারছেন না। উপায়টা কি? ইউ হ্যাভ টু ডু দিস বিজনেস, এবং সেটা তোমার সর্বস্ব দিয়ে। তাহলে সেখানে তো এত এত কষ্টে সঞ্চিত ধন সম্পদ, এগুলো আমার না, বলতে পারবা না? বলতে পারবা? চেষ্টা করতে হবে। প্রভু, অতবার ভাবিয়া দেখিলাম আমিও তো আমার না, তো তোমার জিনিস তুমি নিয়ে নাও। এ হলো বিবেচনা, এবং তাতে বিচক্ষণতা। কথাটা বুঝছো? আমি যদি নিজে ফিল করতে পারি, মানে বুঝের সে বিচক্ষণতার সেই লেভেলে পৌঁছাতে পারি যে আলটিমেটলি আমি ভেবে দেখলাম যে আমি বলতে যা কিছু আমি বুঝি তার কিছুই আমার না, তাহলে কার? যিনি সৃষ্টি করেছেন তার। তিনি চাচ্ছেন এই সব দিয়ে দিতে, তাকে দেবা। এইটা কি বললেন আল্লাহ? আপনি দয়াময়, আপনি গাফুরুর রহিম, তাই না? আপনি আমারে হুজুর রাখা, আপনি বিনা হিসাবে জান্নাতেও নিয়ে যাবেন, এখানে আপনি আমারে সাইডে চাইয়া বসলেন, এটা কেমন কথা? আপনার কিসের অভাব? দেখো, সেপারেশনটা একটু বোঝো জিনিসটা, যে ডিলিংসটা আসলে কোন জায়গাটায়। এবং নবী রাসূলদের প্রত্যেকের স্টোরি কোরআনে পড়ো, তারা ডিলিংসের বেলা তারা সিরিয়াস। এই দেয়া নেয়াটা তারা পরিষ্কার করে নিয়েছে আল্লাহর সাথে,
এবং তাদের সাথেও আল্লাহ করে নিয়েছে। ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, তোমাদেরকে যখন ভয় পেয়েছি তখন আমি পালিয়েছি তোমাদের থেকে। ফা ওয়াহাবালি রাব্বি ফাওয়াহাবালি রাব্বি হুকমান, হুকমান, তারপর দান করেছেন আমাকে আমার প্রতিপালক এই বুঝ, যেই বুঝের উপরে আমি এখন দাঁড়ানো। লেনদেনটা একদম পরিষ্কার, হ্যাঁ ওনার কাছে লেনদেনটা পরিষ্কার। একদম। বহু কথাটা খেয়াল করো, কোনো ধরনের কোনো রিলেশন এখনো যদি কাট অফ না করতে পারো তাহলে খায়া পিয়া কুছ নেই, গ্লাস টুটা ছে আনা। হোটেলে বিল বলে না, তো এক বেচারা খুব থার্স্টি, পিপাসা লাগছে, গেছে পানি খাইতে, কাঁপতে কাঁপতে গ্লাস হাত থেকে পড়ে গেছে, আর লাইন দিয়ে বিল দিচ্ছে, আগেওয়ালা 10 আনা পিছেওয়ালা 8 আনা, उसका पीछे खाया पिया कुछ नहीं, ग्लास टूटा 6 आना, হয় না, অ্যানাউন্স করছে। গ্লাসটা হয় না। গ্লাস ভাঙছে 6 আনা। তো বিল তো তোমাকে দিতে হচ্ছে, এটা একটা গ্লাস, এটাকে তুমি ভেঙেছো। खाया पिया कुछ नहीं, ग्लास टूटा 6 आना। पानी तो खाया है, पानी तो पिया है, হ্যাঁ, पीने के बाद तो डर लगता है। তো আলহামদুলিল্লাহ ওয়াহাব আলী রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। জাআলানি মিনাল মুরসালিন। এই এখন এইখানে আজিজ ভাই এই ব্যাপারটা 143-এর সাথে মেলালে যেটা হয়, যেই কথাটা এখানে আমরা যারা আসছি তারা যদি এই মানে প্রিন্সিপাল কথাগুলো বুঝতে পারি, কোনো ধর্ম তৈরি করতে কোরআন আসে না, রাসূলরা আসে না, রাসূল আসে, আল্লাহর কিতাব আসে ধর্ম ভাঙতে। জমিওরা নেয় না, রাইট। ধর্ম মানুষই বানায়, আর রাসূলের মাধ্যমে যে সিলসিলাটা আল্লাহ তৈরি করেন সেটা তো অন্যান্য রসুলদের বেলায় আমরা দেখেছি। মুহাম্মদ রসুল্লাহর বেলায় যেহেতু সাবজেক্ট কোরআন, তাকে দিয়ে কোরআনকে এক্সপ্লোর করা হয়েছে, সেখানে 43-এ বলা হয়েছে 143 সূরা বাকারা, ওয়া কাযালিকা জাআলনাকুম, এবং ওভাবেই গড়ে তুলেছি আমি তোমাদেরকে, এবং ওভাবেই গড়ে তুলেছি আমি তোমাদেরকে উম্মাতান, একদল মানুষ, একটা জাতি, ওয়াসাতান, মাঝখানে থাকা। অর্থাৎ মুহাম্মাদের কাছে ওহী আসতো, এটা তো শুনেছো না? নোয়াখালী মাইয়া শুনেছো না? কথা বুঝছো তো? মুহাম্মাদের কাছে ওহী আসতো অন্তরে, মুহাম্মদ সেটা মুখের ভাষায় বলতেন তার সঙ্গীদেরকে। খেয়াল করেন, তাহলে তাদের প্রথমে বিশ্বাস করতে হয়েছে এই মানুষটাকে, প্রথমে বিশ্বাস করতে হয়েছে এই মানুষটাকে, যে এই মানুষটা যা বলে সেটা তার কথা নয়, সেটা তার কাছে পাঠানো আল্লাহর মেসেজ। তো তারা যারা নির্দ্বিধায় মেনে নিয়েছে, অধিকাংশ মানুষই মুহাম্মাদের কথা, বেটা তোরে জিনে ধরছে, তুই পাগল, তুই আহম্মক, তুই উল্টাপাল্টা কথাবার্তা বলস, ঠিক যেই গালিগুলো আমি শুনেছি সারা জীবন, এখনও শুনছি। পরশুদিনও বলে গেছে অতি আপনজন একজন, কী সব উল্টাপাল্টা কথাবার্তা বলো তুমি, আমি বলি কথা। ভাবো, হ্যাঁ, তা আমি অবাক হয়ে বললাম যে আমি বলি কথা, আমি তো কোরআন পড়ে শোনাই, কি সেটা আমি কথা বলি। তো সেখানে যা আছে তার ব্যাপারে যদি আপনার লাগে থাকে তো আল্লাহর সাথে আপনি আর্গুমেন্ট করেন। কথাটা বুঝছো তো? ধর্ম কোথায় তুমি কত দৃঢ়ভাবে বসানো মানুষের মনের মধ্যে, বলো। তাহলে এখন দেখো, ওয়া জাআলানি মিনাল মুরসালিন, তো ওইটা আমি 143-এর সাথে কী মিলিয়েছি বলো? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তো মুহাম্মাদের সাথে রেখে আমি তোমাদেরকে গড়ে তুলেছি একদল মানুষ যারা মাঝখানে থাকবা, অর্থাৎ মুহাম্মদ আর তোমরা, মুহাম্মদ আর বলো তোমরা, আর আমি, এর মাঝখানে কে? মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের সঙ্গীরা, আর উপরে কে?
আমি ওহী পাঠাই, আমি ওহী পাঠাই মোহাম্মদের কাছে, মোহাম্মদ তোমাদেরকে বলে। এই যে মিডিয়া, তোমাদেরকে মিডিয়া তৈরি করেছি আমি। ভাই শুনছনি জিন্দগিতে কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো ইসলামী লেকচার কোথাও শুনেছ? আমি তো আয়াত পড়লাম। আর এটাও কি ভয়ঙ্কর ব্যাপার, আয়াত আল্লাহ সবাইকে দেখতে দেন না। তুমি পড়ছো, তোমাকে দেখতে দিচ্ছেন না। তুমি পড়ছো, তুমি বুঝতে পারছো না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই তো যারা আল্লাহয় বিশ্বাসী, কোরআন ফেরেশতায় বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, তারা আলটিমেটলি কী হবে? মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা হবে। আকাশ ঘুমাচ্ছ, হাঁটো। তো আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে সাক্ষীদাতা। বলবো যে এসেছে ছিল আল্লাহ, কিন্তু এরপরে আর কোথায় গেছে আমি জানি না। বলবো না? বললাম যে তোমাদের বাবা আনছে গাঙ্গে ভাটাইতে, বাড়িতে গিয়ে ধরবা, একদম গলা টিপে ধরবা। সকাল সন্ধ্যা শোনাই তো, হ্যাঁ, সকাল সন্ধ্যা বসে আমাদের সাথে। তোমরা এসব কথা শোনো বাবার কাছ থেকে। মাশাআল্লাহ। তাহলে আসো এবার সিরিয়াস হই। এখানে যে কথাগুলো মানে আমাদের যে সে উম্মাতে ওয়াসাতের ব্যাপারটা এইখানে কতটা ক্লিয়ার করে দিয়েছে বলে এতগুলো কথা বলতে হলো। ওয়াতিলকা নেয়ামাতুন, তা এখন নেয়ামাতটা কি? ফেরাউন বলছে যে ওয়া আনতা মিনাল কাফ। আচ্ছা, ফেরাউন বলছে কালা তোমার আলাম নুরাব্বিকা। ফেরাউন বলছে 18-তে, মানে কোরআনের শব্দগুলোর ইউজটা যদি শিখতে পারো। আলাম নুরাব্বিকা ফি না, আমরা কি লালন পালন করিনি মধ্যে রেখে আমাদের? ওয়ালিদান, শৈশবে। ছোট্ট কথার মধ্যে বিশাল এক জীবন কাহিনী। ওয়া লাবিস্তা ফি না, আর তুমিও কাটিয়েছ মধ্যে আমাদের মেন অমরিকা, বয়সের তোমার সিনিন, বহু বছরে। এই যে নেয়ামত, এখন নেয়ামত শব্দটির মানে বুঝছো? তোমার জন্য কেউ কিছু করলো। এখন নেয়ামত বলতে তোমার বাবা তোমাদেরকে যেরকম আদর করেন, ভালোবাসেন, স্নেহ করেন, খাবার দেন, কাপড় দেন, তোমার জন্য যতটা সিরিয়াস, এই টোটাল মিলে যে প্যাকেজটা হয় এটা হলো নেয়ামত, আরবিতে বলে। তাহলে ওয়া তিলকা নেয়ামাতুন তামুন্নুহা, কথা বুঝছো? তামুন্নুহা, হ্যাঁ, তামুন্নু টান নাই, তামুন্নুহা, হায় এসে দুই শব্দ, দুই অক্ষর। আর ওই যে করুণা করেছো তোমরা যেটা, আলাইয়া, ওপরে আমার। খেয়াল করবা এই কথা কিন্তু কেটে ফেলো। আন আব্বাত্তা বানি ইসরাইল, তার বিনিময়ে কি বনি ইসরাইলকে গোলাম বানিয়েছো? বলো। আমাকে তুমি শৈশবে লালন পালন করেছো, বহু করুণা করেছো, তার বিনিময়ে কি তুমি বনি ইসরাইলকে গোলাম বানিয়েছো? একটা বিশাল জাতিকে, মানে আনা আব্বার তা গোলামিতে নিয়েছো বনি ইসরাইলকে। ক্বালা ফিরআউন ওয়ামা রাব্বুল আলামিন, হে মূসা এই রব্বুল আলামিনটা কে? কি এই রব্বুল আলামিন? কথার আনসার দিল না। এইবার রেসালাতের অ্যাটিটিউডটা লক্ষ্য করবা।
কালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। মূসা বলছে এবার সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর ওয়ামা বাইনাহুমা, ওয়া মা বাইনাহুমা। আর যা কিছু দুইয়ের মাঝখানে তার, অর্থাৎ আকাশ পৃথিবীর মাঝখানে যা, ইন কুনতুম মুকিনিন, ইন কুনতুম সেটাও কিন্তু বুঝতে হলে তোমাকে এই ব্যাপারে নিশ্চিত হতে হচ্ছে। মুমিনিনও না, ইয়াকিন থাকতে হচ্ছে তোমাকে এই ব্যাপারে। তুমি ইফ ইউ আর সার্টেন দ্যাট, যে ওই যে আকাশ দেখা যাচ্ছে, ওই যে হেভেন দেখা যাচ্ছে, আর এই যে ওয়ার্ল্ড এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং লালন পালন করছেন, দ্য ক্রিয়েটার নার্সারার, ইংরেজিতে একসাথে বলে রাব্বের মানে ক্রিয়েটার নার্সারার, যেমন মা জন্মদাত্রী লালন পালনকারী, তাকে রব বলে। তাহলে কালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা হয়ে থাকো এই ব্যাপারে নিশ্চিত, অন্তত এই দুটো পয়েন্ট, আকাশ পৃথিবী এবং যা কিছু এর মাঝখানে আছে টোটাল এই যে ক্রিয়েশন, এগুলো সৃষ্টি করেছেন যিনি, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক। কলা লিমান হাউলাহু, ক্বালা লিমান হাওলাহু। এখন ফেরাউন বলছে তাদেরকে যারা চারিপাশে তার, অর্থাৎ সভাসদদেরকে বলছে, আলা তাসতামিউন, আলা তাসতামিউন। এই তোমরা কি ভালো করে শুনছো? সভাসদ যারা দরবারে বসে আছে তো, সভাসদদেরকে বলছে কালা রাব্বুকুম। মূসা কিন্তু ওদিকে কর্ণপাত করছে না। এখন এই সিরিয়ালটা তুমি যদি সিরিয়াসলি না দেখো, কখন কোন কথাটা কোন দিকে যাচ্ছে, মাঝখানে ফেরাউন কিন্তু ডায়ালগটা বেরিয়ে দিয়েছে সভাসদদেরকে তার দরবারে, এই তোমরা খুব ভালো করে শুনছ। মুসা কি বলতেছে? হ্যাঁ, মূসা বলে যাচ্ছে রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুম আল আউয়ালিন। সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের পূর্বপুরুষদেরও, আগেকার মানে পূর্বপুরুষদেরও। ক্বালা ইন্না রাসূলাকুম ইন্না রাসূলাকুম আল্লাযী আল্লাযী উরসিলা উরসিলা ইলাইকুম, ইলাইকুম। এই যে বার্তাবাহক তোমাদের, সে যাকে পাঠানো হয়েছে তোমাদের প্রতি, লা মাজনুন, লামাজনুন। নিশ্চিতই একটা পাগল। এর আগে বলছে কি তোমরা শুনতে পাচ্ছ তো, মূসা বলছে রবের পরিচয়, রব্বুকুম রব্বু আবাইকুমুল আউয়ালিন। ফেরাউন মাঝখান দিয়ে ঢুকলো, ক্বালা রাব্বা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজনুন, যাকে পাঠানো হয়েছে একটা নিশ্চিত একটা পাগল। ক্বালা রাব্বুল মাশরিক, দেখো রবের পরিচয় দিচ্ছে। সে কিন্তু থেমে নাই। হাফেজ সাহেব বুঝছো, তুমি বুঝছো, আকাশ বুঝছো, তোমার কথার যতই ক্রস হোক না কেন তুমি তোমার কথা থেকে থামবা না, এলো রেসালাতের দাবি। তার কথা ভালো করতেছে না। কারণ তারা কিন্তু প্রসঙ্গ ঘোরাতে চেষ্টা করবে, থামানোর চেষ্টা। প্রসঙ্গ থেকে সরা যাবে না। সরা যাবে না। কারণ আল্লাহর কথা যখন বলতে শুরু করবো তখন থামা যাবে না। তাহলে ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, আবার তাহলে তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক পূর্বগুলোর, পূর্ব এবং পশ্চিমের, আর যা কিছু এ দুয়ের মাঝখানে দিকগুলো, ফ্ল্যাট পৃথিবীর দিকগুলো দেখালো। ইন কুনতুম তাকিলুন, এই শব্দটা আমরা পেলাম। এখন এখানে কি বলতে পারি, তোমাদের যদি বুদ্ধি শুদ্ধি থাকিয়া থাকে, দেখো এটা কিন্তু সরাসরি এই আরবি শব্দের অর্থ নয়। উপলব্ধি করতে পারবে না। ওখানে আছে উপলব্ধি করতে পারা, নৌ, এখানে তো বুদ্ধি- যাই হোক কাছাকাছি গেছে। তোমার ওখানে কি আছে? বুদ্ধি জ্ঞান। বুদ্ধি নাই। আর আমি কি বলবো যে এই ধারাবাহিকতা আছে, যদি তোমরা আদৌ বুঝতে চেষ্টা করো। যদি তোমরা আদৌ বুঝতে চেষ্টা করো। হ্যাঁ,
আদৌ বুঝতে পারো। তাহলে ওই এখানে যেমন আপেক্ষিকতা ইনকুন্তুম তোকিনুন মৌকিনুন, আর এখানেও যদি তোমরা তাকিলুন, যদি আদৌ তোমরা বুঝতে পারো। এখন আমরা এইখানে যা কিছু কথা বুঝছো, হ্যাঁ, এখন এখানে ফেরাউনের শেষ হুঙ্কারটা শুনে নেই। কালা, সে বলল, লাইন ইত্তাখাযতা, লাইন ইত্তাখাযতা যদি তুমি ধরে নাও, ইলাহান গাইরি, ইলাহান গায়রি কোনো মান্য ছাড়া আমি, লা আজআলান্নাকা, লা আজআলান্নাকা তাহলে নিশ্চয়ই আমি রাখবো তোমাকে বা ঢোকাবো তোমাকে মিনাল মাসজুনিন, মিনাল মাসজুনিন, গণ্য করব তোমাকে তাদের মধ্যে যারা জেলখানায় আছে। কয়েদিদের মধ্যে ঢুকাবো তোমাকে আমি। তাহলে এখন আমরা একটা বিরতি নেব। আর শুধু এইটুকু একটা শেষ কথা বলি যে ইনকুন্তুম তাকিলুন। এখন এইখানে এই কথার প্রেক্ষিতে একটা দাবি দাঁড়ায়, যেখান থেকে আয়াত 10 থেকে আমরা এই 28 পর্যন্ত পড়লাম, এই 18খানা আয়াতকে আমরা আদৌ বুঝতে পারলাম? এইটা আমার দাবি তোমাদের কাছে আল্লাহ। অর্থাৎ তুমি যদি বুঝতে চাও তাহলে সে বোঝার ব্যাপারেও বলেছেন, রব্বি জিদনি এলমা। এক, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, প্রভু আমার বোধটাকে খুলে দাও এবং আমার জন্য আমার যে করণীয় সেটাকে সহজ করে দাও। এটা তার কাছেই চাইতে বলেছেন। আর এটা যদি কেউ বোঝায়, আমি কেন, আমার 14 পুরুষের সাধ্য নাই তোমাকে আমি এই কোরআন বোঝাবো। কোরআনের বুঝ আমরা হেল্প করতে পারি, এইভাবে পড়ে এটা একটা বোধ উৎপন্ন হয়, কিন্তু তোমার ভেতরে যে বুঝটা যাবে সেটা দেবেন আল্লাহ, ওইটাই ওয়াহি। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।